This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘ বর্ষায় ক্ষতির মুখে মৃৎশিল্পীরা সময়ে প্রতিমা দিতে পারা নিয়ে চিন্তা। একটানা বৃষ্টি হয়ে চলেছে গত 2 মাসের বেশি সময় ধরে। নিম্নচাপের প্রভাবে সেই বৃষ্টি কখনো ভারী, কখনো হালকা বা মাঝারি। তবে একটানা মেঘলা সাথে আবহাওয়ার কারণে মাটির প্রতিমা শুকনো হচ্ছে না। গ্যাস গান দিয়ে মাটি শুকনো করা হচ্ছে। কাঠকয়লা পুড়িয়েও চলছে মাটি শুকানোর কাজ। চুচড়া ধরমপুর কৃষ্ণনগর থেকে এসে প্রতিমা গড়েন বীরেন পাল। তার ঠাকুরগোলায় সব শিল্পীরাই আসে কৃষ্ণনগর থেকে। শিল্পীদের মজুরি, খাট, মাটি, খড়, দড়ি, পেরেক সব জিনিসেরই দাম বেড়েছে। তারপর বর্ষার প্লাস্টিক ঢেকে আগুন দিয়ে মাটি শুকাতে খরচা বাড়ছে। মাটি না শুকালে রং করা যাবে না, তাই হাতে আর বেশি সময় না থাকায় সূর্যের আলোর ভরসা করা হচ্ছে না। মৃৎশিল্পী বীরেন পাল জানান, প্রায় 5 মাস ধরে দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে, কিন্তু একটানা বৃষ্টি, খারাপ আবহাওয়া প্রতিমা তৈরিতে বাদ সাধছে। প্রতিমা তৈরির খরচ বাড়ছে। যে সময় কাজ শেষ হওয়ার কথা সেই সময়ের মধ্যে প্রতিমা দেওয়া নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বুঝছি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য ঠাকুর শুকোচ্ছে না, তার জন্য এক্সট্রা ঠাকুর শুকোনোর জন্য গ্যাস থেকে শুরু করে কাঠকয়লা থেকে শুরু করে সব কিছুই লাগছে। তো তার জন্য এক্সট্রা খরচও হচ্ছে। আর পুজো মাত্র 1 মাস বাকি, তো তার আগে আমাদের ঠাকুর মন্দিরে দিতে হবে। তো তার জন্য দিনরাত জেগে আমাদের কাজ করতে হচ্ছে সবাইকে, সবাই মিলেই দিনরাত জেগে কাজ করছি। দিতে তো হবেই ঠাকুর মণ্ডপে, পুজোর পরে তো আর দেওয়া যাবে না। আগের থেকে কি বড় কম আছে ঠাকুরের? অর্ডার একটু কম আছে, নেওয়া যাচ্ছে না, বৃষ্টির জন্য নেওয়া যাচ্ছে না। বৃষ্টি হচ্ছে, ঠাকুর শুকোচ্ছে না, কাজ লেট হচ্ছে করতে। হ্যাঁ, এক্সট্রা খরচা হয়ে যাচ্ছে। তার জন্য আর এমনিও কাজের চাপ বেশি, শুকোচ্ছে না বলেই চাপটা বেশি, তার জন্য আর নেওয়া যাচ্ছে না। কি করে দেবেন কাজ? দিতে হবে, দিনরাত জেগে হলেও দিতে হবে, কাজ করছি। কি মনে করছেন কাজ সবাই যাবে? হ্যাঁ, হয়ে যাবে, রাত দিন জেগে দিতে হবে, কিছু করার নেই। কেউ মানবে না, মন্দিরের কমিটিগুলো মানবে না, কি দিতে বলে হবে। কি বলে এসে? কি বলে, যেদিন অর্ডার
মানে যেদিন যাবে অর্ডারের দিন যেগুলো অর্ডার দেওয়ার পর বলে গেছে আমরা এই দিনেই নেবো, তো ওই দিনেই দিতে হবে। সমস্যা হয়। সমস্যা তো হয়। কিছু কিছু ঠাকুর আনফিনিশ যায়, সেগুলো গিয়ে মন্দিরে আবার ফিনিশ করে দেওয়া হয়। প্যান্ডেলের জন্য তারা আগে একটু নিয়ে যায়, প্যান্ডেলে ঢোকে না ঠাকুর, তার জন্য নিয়ে যায়। শ্রমিকদেরও সমস্যা হচ্ছে। হ্যাঁ, সমস্যা হয়, এখানে ওখানে ছুটতে হয়, যেতে হয়। যেটার সমস্যা হচ্ছে। হ্যাঁ। প্রতিমা নতুন করে কোনো লোক আসছে কাজে? হ্যাঁ, নতুন আসছে, আরো লোক আসবে। মানে ব্যয় বাড়ছে। হুম। আগের থেকে কি ব্যয় বেড়েছে না কমেছে আপনার কাছে? না, সেরকম কিছু একটা বাড়েনি। জিনিসপত্রের দামেই তো চলে যাচ্ছে না অনেক। দাদা মাত্র আর একটা মাস বাকি। মাত্র কি ১ মাস। করবেন? কি করবো আর এই করতে হবে আমাদের, উপায় তো নাই। তারপরে ধরুন এই এখন তো বাইরের লোক চলে যায় না, তাতে সমস্যা খুব একটা হয়ে গেছে আমাদের। বাইরে সব চলে যাচ্ছে, বেশি পয়সা পাচ্ছে, চলে যাচ্ছে বাইরে, সেই একটা পয়েন্ট। তারপর আর দাম বাড়ছে, এই বৃষ্টিতে বহুত ক্ষতি হচ্ছে আমাদের। তারপরে গ্যাসের পরে যখন সিলিন্ডার কিনতে হচ্ছে, ও তার পয়সা বেশি লেগে যাচ্ছে আমাদের। কমার্শিয়াল গ্যাস কিনতে হচ্ছে, ওই একটা। মানে আমাদের এবছরটা একদম খুবই খারাপ হয়ে গেল আমাদের। প্রচুর মানে ১৫, যেটা ১০ টাকা হচ্ছে ১৫ টাকা হয়ে যাচ্ছে, সেটা ২০ টাকা হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে আমাদের। এবার এইভাবে কারবার চালানোই কঠিন হয়ে যাচ্ছে আমাদের, যা এবছর অবস্থা আমাদের খুব খারাপ হয়ে গেছে আমাদের। ঠিক আছে, এরকম দেখিনি আমার কোনোদিন। বৃষ্টিতে প্রচুর ক্ষতি করছে, বৃষ্টিতে আমার যা ক্ষতি করেছে, এই ২ মাস ধরে বৃষ্টি ছাড়াছাড়ি নাই। যে জিনিসটা আমাদের ১ ঘন্টা ২ ঘন্টা লেগে যাচ্ছে কাজটা করতে, এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে। আর সরকারি তো অনুদান কিছু পাই না, আমরা কোনোদিনই পাই না। ২০০০-ও দেখেছি, লকডাউনও দেখেছি, সবই এরকম অবস্থা হয়েছে আমাদের। কই সমস্যা আমাদের এইটাই। দিচ্ছে, ও বাড়া দিচ্ছে, আমরা তো কিছু পাচ্ছি না। আর বাড়া দিচ্ছে, আগে আগে তো দিচ্ছে না, পরে দিচ্ছে, তখন আমরা অর্ডার নিচ্ছি, তারপর দামটা বেড়ে যাচ্ছে, সব জিনিস দাম বেড়ে যাচ্ছে, ওরা ১,১০,০০০ পেয়ে গেলি। ওদের সুবিধা, আমাদের তো কিছু সুবিধা না। কি করবো আমরা কি করবো, আমাদের কিছুই না, আমাদের সমস্যা ওইটাই তো হয়ে গেছে। লেবারের একটা সমস্যা কেন? বাড়ি চলে যেত, বাড়ি চলে গেলে তো ধরুন এখানে কম লেবার আছে, বাইরে পয়সা বেশি পাচ্ছে, বাইরের দাম ভালো আছে, আমাদের কোনো দাম ভালো নাই, কাজ করানো কঠিন হয়ে যাচ্ছে। কত দূর যাবে এবারে ঠাকুর? বেলুড় টেলুড় ওদিকে আছে, কলকাতার হয়নি ওরা। গতবারের থেকে কি কাজ কম না বেশি? হ্যাঁ, কম নিচ্ছে, এবার নিয়ে নি বেশি, পয়সা করে নিচ্ছে না, এরকম লোকের অসুবিধা, অনেক দিকে অসুবিধা হচ্ছে, ওই জন্য নিইনি আমি, অনেক খদ্দের ঘুরিয়ে দিয়েছি, কিছু করার নাই। কি করবো নিয়ে, নিজে লাভ না হয়, লস হয়ে যায়, তো আমি কি করবো নিয়ে, ওই জন্য নিচ্ছি না আমি কোনো কাজ। কিভাবে তুলছেন কাজ? কাজ লোক বেশি লাগছে, তার টাইম বেশি লাগছে, সব দিন খরচা পাচ্ছে, কি গ্যাস করবো। কিনতে হচ্ছে? না, গ্যাস না কিনলে কোথাও পাবো, গ্যাস কিনতে হচ্ছে, দাম বেশি দেখে ওই নিতে হচ্ছে। আগে না এরকম নিলে হয়েছে? না, না, এতখানা হয়নি, এবছর খুবই বেশি, আমাদের খুবই ক্ষতি হয়ে গেল বলছে, এবার যা ক্ষতি হয়েছে মারাত্মক ক্ষতি। দাম পাচ্ছেন প্রতিমার? না, না, ওই দাম ওই না, এখানে এসে কম বলছে, দেওয়ার টাকা পাচ্ছে, এখানে এসে বলছে না এবার করতে পারছি না, পুজো খুব কষ্টই করছি, এসে আর ছোটখাটো ঠাকুর নিচ্ছে, যেসব ঠাকুর বড় না কাজ ছোট নিচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, পয়সা করি বাড়ছে খুব কম। গতবার কত ঠাকুর করেছিলেন? গতবার ছিল আপনার প্রায় ২৫-২৬ ছিল, এবার ২২টা আছে। কমেছে? কমিয়ে দিয়েছি, আমি নিজে কমিয়েছি, কমাইনি, লোক করতে এসছে, আমি কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়েছি।